বিএনপি একটা দলের হয়ে কথা বলে, তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স, তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দ ভিডিও বানানো, এইগুলো হয়ে আছে গত জুলাই থেকে। তো আমাদের যেটা আন্দোলন সেটা হলো গত 16 বছর ধরে যাদের সাথে থেকে, যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি, যাদের সাথে হাতে হাত রেখে, যাদের পাশাপাশি থেকে আমরা জুলাই আন্দোলন শুরু করেছি, সেই সব ভাইরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ প্রয়োগ করে আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায়, অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে, তখন সেটা আমাদের জন্য আসলে কষ্টকর। এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো, আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। দেখুন গত জুলাই কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল, যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে লাঠিত করা হচ্ছিল। সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দ প্রয়োগ করা যাবে না, রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়ে প্রতিরোধ করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয়, আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা, যখন আমাদের ভাইয়েরা ছাত্রদলের ভাইয়েরা যখন এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারণ কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায়, এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ, সে যে আমাদের টার্জান ক্লাসের খাবার বলেছে। সেকেন্ডলি আমাদের মনসুরা আপা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোগিতা, যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম, সে যখন আমাদের ছাত্র সংস্থার যারা গত 16 বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল, তাদেরকে যখন সে সেবাদাসী করে, কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাদের নর্তকী বলে ছবি পোস্ট করে, হেমা চাকমার মতো বাম জোটের নেত্রী যখন অশ্লীল শব্দ চয়ন আমাদের উদ্দেশ্য করে ব্রতদী চক্রবর্তী মৌলী, আশিকুর রহমান রোমান, যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী, তার হয়ে যারা পিআর করে, সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে, তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই। এই বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ। যখন আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নিই, ফাহমিদার সাথে যেটা হয়েছে, তাকে যে গণধর্ষণের মুখে দেওয়া হয়েছে, একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে এর বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্র শিবির থেকে সেটা হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্রিয়া হচ্ছে, যোগাযোগ ভিত্তিক অভিযোগ দেওয়া হয়েছে। এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত ফাহমিদাকে ওভারকল কল করেছে তার ব্যাপারে সাহায্য লাগলে জানাতে। এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয়, আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ প্রয়োগ করে একেবারে মানে তার সেই মৃত্যু ধরনের কথা হয়, যখন উম্মেসাল বাবুকে সেবাদাসী বলা হয়, কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মুফিদুর রহমানের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে, তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা শব্দ করতে আমরা দেখি না। আমরা কি আপনাদের স্টুডেন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না? তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন, আপনাদের এই যে দরদ, শুধুমাত্র একটা যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান, একটা যদি বারবার এই যে বলেন লেভেল 3 তৈরি করবেন, লেভেল 3 কিতাব বিজ্ঞান তৈরি করবেন, যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না, জিতে আসলে আপনি শুধু আপনার দলের জন্য কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি। তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল, কারণ যখন থেকে মনোনয়নপত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে এবং সবকিছু সহ্য করে এই জায়গায় পড়ে থাকার একটাই কারণ, এই যে জায়গায় আসা, এটা হচ্ছে যেই জনগোষ্ঠীর যে স্টেকটা, যাদের টাকায়, যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেই আসলে জনমানুষের স্টেটটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন, বাংলাদেশের নেতৃত্বে বলেন, সেই শরিকানা দিচ্ছে। তাদের সেই শরিকানা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে। এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না, আমাদের মতো যারা কোনো রাজনৈতিক দলের সাথে সেই সাপোর্টটা পায় না, বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না, তারা যে কথা বলতে পারে না, সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি, এত কিছু সহ্য করে শক্ততায় আছি, যাতে আমার মতো 8-10 জন এই কথাটা বলার সাহস পাই। যারা বলতে পারে তাদের আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে যাবো। ফাহমিদা যদি বলতে হয়, ফাহমিদা আমার অপোনেন্ট হোক, ফাহমিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজি হোক, তার জন্য আমি কথা বলবো। আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে, অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা একটু কথা বলবেন, যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান, তাদের জন্য কথা বলে